মোবাইল থেকে উদ্ধার একাধিক তথ্য। সন্দীপ ও অভিজিৎকে জেলে গিয়ে জেরা সিবিআই। এবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করবে সিবিআই। যেমনটা জানা গেছে, সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোন থেকে পাওয়া একাধিক তথ্য ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এই জেরা করবে সিবিআই। আর সেই মতেই আজ দুপুর 2টো নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআই এর আধিকারিকরা। আর জি কর তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দীপ ও অভিজিৎ মণ্ডল কি একাধিকবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তবে গতকালই এই দুজনকে নার্কোটেস্ট করার জন্য ও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি চাওয়ার জন্য শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, জেরা করতে গেলে নিজেদের হেফাজতে নিতে হবে কেন, প্রয়োজনে তো জেলে গিয়েও জেরা করা যেতে পারে। আর তারপরেই জি কর কাণ্ডে তদন্ত লোপাটের ঘটনায় এই দুই অভিযোগ এর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে একাধিক তথ্য সামনে এসেছে, যার ভিত্তিতে আজ প্রেসিডেন্সি জেলে গিয়ে এই দুজনকে জেরা শুরু করে সিবিআই। তবে সিবিআই সূত্রের খবর, প্রথমে আলাদা আলাদা জেরা শুরু করা হবে এই দুজনকে। তবে প্রয়োজনে একসাথে জেরা করা হতে পারে বলেও খবর সিবিআই সূত্রে। তবে প্রশ্ন উঠছে, এর আগেও সিবিআই হেফাজতে থেকেছে সন্দীপ ও অভিজিৎ। তখন জেরা করা হলো, এখন আবার কেন ফের জেরা করতে চাইছে সিবিআই? এক্ষেত্রে শিবের আধিকারিকরা জানিয়েছেন, সন্দীপ ও অভিজিতের কাছ থেকে 3টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যেগুলি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল। এই ফরেনসিক টেস্টের পরই সেই মোবাইল ফোন থেকে উঠে এসেছে একাধিক তথ্য। এছাড়াও সিসিটিভি ফুটেজেও বেশ কিছু তথ্য মিলেছে। তাই সেগুলির ভিত্তিতেই এই জেরা করা বাধ্যতামূলক বলে জানিয়েছে সিবিআই।